প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমি অঞ্জলি রানী, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায়ের ইতিমধ্যে 4টি ক্লাস নিয়েছি। আজকে পঞ্চম ক্লাস। আজকে এই অধ্যায়ের শেষ ক্লাস। আমরা গত ক্লাসে গতির সমীকরণ দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণটি আমরা প্রতিপাদন শিখেছি। আজ আমরা শিখব গতির চতুর্থ সমীকরণটি এবং এর সাথে পরন্ত বস্তুর সূত্র সম্পর্কে আমরা আজকে জানব। তাহলে আজকের শিক্ষণফল হলো গতির সমীকরণ প্রতিপাদন এবং পরন্ত বস্তুর সূত্র। প্রথমে গতির সমীকরণ। আমরা ইতিমধ্যে গতির 3টি সমীকরণ প্রতিপাদন করেছি। 3টি সমীকরণ প্রতিপাদনে আমরা ইতিমধ্যে একইভাবে আদিবেগ বিশিষ্ট একটি বস্তু কল্পনা করেছি, যেটি এ সুষম ত্বরণে চলে। একটা নির্দিষ্ট সময় পর একটা শেষ বেগ পাওয়া যায় এবং সেই শেষ বেগটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে এবং একটা নির্দিষ্ট সময় পর এটি যে দূরত্ব অতিক্রম করে তাকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে যদি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে, অর্থাৎ বস্তুটি যখন যাত্রা শুরু করে তার তখন আদিবেগ হয় ইউ আদিবেগ নিয়ে যদি এ সুষম ত্বরণে চলে, টি সময় পর যদি ভি বেগ শেষ বেগ প্রাপ্ত হয় এবং ওই সময়ে বস্তুটা যদি এস দূরত্ব অতিক্রম করে, তবে আমরা গড় বেগ জানি দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময় গড় বেগ লিখতে পারি। আবার আমরা যেহেতু এখানে সুষম ত্বরণের কথা বলেছি, সুষম ত্বরণে বস্তুটি চললে এর গড় বেগ হবে এর আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। সেক্ষেত্রে আমরা গড় বেগের সমীকরণ ইতিমধ্যে পূর্বের সমীকরণ প্রতিপাদনে আমরা এভাবে লিখেছি। গড় বেগের সমীকরণ হলো ভি প্লাস ইউ বাই 2, অর্থাৎ আদিবেগ এবং শেষ বেগের সমষ্টিকে 2 দ্বারা ভাগ করে আমরা গড় বেগ পেয়েছি। এখন দুইটি গড় বেগ পেয়েছি, এস বাই টি এবং ভি প্লাস ইউ বাই 2। এই দুটি সমীকরণ থেকে আমরা কি পাই? এই দুটি সমীকরণকে আমরা যদি সমান করে দেই, তাহলে এখান থেকে লিখতে পারবো এস এর মান। এস এর মান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। আবার ত্বরণের ক্ষেত্রে আমরা জানি যে সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণকে লেখা হয় ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়। এখন এই সমীকরণ থেকে আমরা যদি টি এর মানটা বের করি, তাহলে টি এর মান পাই ভি মাইনাস ইউ বাই এ। এখন এই টি এর মান এস এর সমীকরণটিতে আমরা বসিয়ে দিয়ে পাই ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি এর মান হলো ভি মাইনাস ইউ বাই এ। তাহলে এই সমীকরণ থেকে আমরা এস এর মান লিখতে পাচ্ছি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই টুয়াইস এ। এটা তোমাদের গণিতের সমীকরণ সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সেখান থেকে আমরা লিখতে পারি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই টুয়াইস এ। তারপর এখান থেকে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ারকে বাম দিকে রেখে আমরা লিখতে পারি টুয়াইস এ এস। তাহলে এখান থেকে ভি স্কয়ারের মান আমরা পাবো ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। এটাই হলো গতির চতুর্থ সমীকরণ। এখন যদি একইভাবে এর পূর্বেও যে সমীকরণগুলোতে আমরা লিখছি স্থির বস্তুর ক্ষেত্রে, একইভাবে স্থির বস্তুর ক্ষেত্রে যদি আদিবেগের মান 0 হয়, সেক্ষেত্রে এই সমীকরণ থেকে আমরা পাবো ভি স্কয়ার সমান টুয়াইস এ
এস। এখন যেহেতু এ ধ্রুবক সেহেতু আমরা ভি স্কয়ার এস এর সমানুপাতিক লিখতে পারি। আবার এটাকে আমরা লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল রুট ওভার এস। তাহলে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমান, অর্থাৎ চলমান বস্তুর বেগ হবে এখানে। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ বস্তুর অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমরা এটা চতুর্থ সমীকরণ পাচ্ছি। এই সমীকরণ থেকে আবার স্থির অবস্থান থেকে যদি বস্তু চলে সেক্ষেত্রে আমরা ভি স্কয়ার সমান টয়েস এস পাচ্ছি। আবার এ ধ্রুব রাশির ক্ষেত্রে আমরা পাচ্ছি ভি ইজ প্রপোর্শনাল রুট ওভার এস। তার প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতির 4টি সমীকরণ কিভাবে আসলো সেটা আমরা দেখলাম। এখন আমরা জানবো পড়ন্ত বস্তুর সূত্র সম্পর্কে। এখন আমরা পড়ন্ত বস্তুর সূত্র সম্পর্কে জানব। বিজ্ঞানী গ্যালিলিও এই পড়ন্ত বস্তুর 3টি সূত্র দেন। প্রথম সূত্রটি হলো স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। অর্থাৎ এই প্রথম সূত্রে বলা হয়েছে যে একই উচ্চতা থেকে কোনো বস্তু ছেড়ে দেওয়া হলে যে কোনো বস্তু অর্থাৎ একই সময়ে নিচে পড়বে, অর্থাৎ এটা বস্তুর ভরের উপর নির্ভর করবে না। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে আমাদের যদি একটা ভারী এবং একটা হালকা বস্তু উপর থেকে ছেড়ে দিই তাহলে আমরা দেখি যে ভারী বস্তুটি আগে নিচে পড়ে এবং পাতলা বস্তুটি পরে নিচে পড়ে। কেন আমাদের দৈনন্দিন জীবনে এই ঘটনা ঘটে? একসাথে কেন পড়ে না? একসাথে পড়ে না তার কারণ পরিবেশে বাতাসের বাধা আছে। এই বাতাসের বাধার কারণে কিন্তু বস্তু দুটি একসাথে পড়ে না। কিন্তু বাধাহীন কোনো টিউবে যদি আমরা এই পরীক্ষাটি করি তাহলে অবশ্যই দেখব যে দুটি বস্তু একই সময়ে মাটিতে পড়ছে। তাহলে প্রথম সূত্র আমরা বুঝে গেলাম যে প্রথম সূত্রে কি বলা হয়েছে, যে অর্থাৎ বিভিন্ন ভরের, আকারের এবং আয়তনের কোনো বস্তুকে যদি একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় এবং এগুলো যদি বিনা বাধায় মুক্তভাবে পড়ে তাহলে সবগুলোই একই সময়ে মাটিতে পড়বে। মোট কথা বিনা বাধায় পড়তে দিতে হবে। বিনা বাধায় কথাটি কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখন দ্বিতীয় সূত্র বলা হয়েছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে যে অর্থাৎ টি সেকেন্ড শেষে বস্তুর বেগ যদি ভি হয়, অর্থাৎ কোনো বস্তুকে যদি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়তে দেওয়া হয় তাহলে কি হবে, যে প্রথম সেকেন্ডে যদি বস্তুটি যদি ভি বেগ প্রাপ্ত হয় তাহলে দ্বিতীয় সেকেন্ডে এটি টুয়াইস ভি বেগ প্রাপ্ত হবে। এটি হলো দ্বিতীয় সূত্র। অর্থাৎ যদি আমরা অনেকগুলো অর্থাৎ টি1 টি2 টি3 এগুলো সেকেন্ড পর যদি কোনো বস্তু বেগ যদি ধরি যে ভি1 ভি2 ভি3 তাহলে অবশ্যই ভি1 টি1 এর সমান হবে, অর্থাৎ ভি1 টি1 এর সমানুপাতিক হবে, অর্থাৎ ভি1 বাই টি1, ভি2 বাই টি2, ভি3 বাই টি3 এরকম হবে। তাহলে আমরা এ থেকে কি বুঝি, যে বেগ সময়ের সমানুপাতিক। অর্থাৎ বস্তুটি যদি বিনা বাধায় পড়ে তাহলে যে বেগ প্রাপ্ত হবে সেটি যে সময়ে ওই বেগ প্রাপ্ত হবে ওই সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্রে বলা হয়েছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। H is proportional T স্কয়ার।
অর্থাৎ যদি কোনো স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তুকে যদি পড়তে দেওয়া হয়, তাহলে এটি যদি 1 সেকেন্ডে h দূরত্ব অতিক্রম করে, তাহলে এটি অবশ্যই 2 সেকেন্ডে h ইন্টু 2 স্কয়ার, তাহলে কি হলো 4h দূরত্ব অতিক্রম করবে। এরকমভাবে 3 সেকেন্ডে অর্থাৎ 3 সেকেন্ডে এটি 9h দূরত্ব অতিক্রম করে এরকমভাবে চলতে থাকবে, যে h ইজ প্রপোর্শনাল t স্কয়ার। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বিনা বাধায়, অবশ্যই বাধাহীন স্থানের জন্য এই সূত্রগুলো প্রযোজ্য। বস্তুর ক্ষেত্রে আমরা সাধারণ ক্ষেত্রে গতি সমীকরণ পেয়েছি v সমান u প্লাস এটি। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে v সমান u প্লাস জিটি, জি এখানে অভিকর্ষজ ত্বরণ। সাধারণ বস্তুর ক্ষেত্রে আমরা জেনেছি s সমান ut প্লাস হাফ এটি স্কয়ার। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে লিখতে হবে s এর পরিবর্তে h, এর পরিবর্তে g, h সমান ut প্লাস হাফ জি টি স্কয়ার। আবার আমরা সাধারণ বস্তুর ক্ষেত্রে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস টুয়াইস s সমীকরণ পেয়েছি, গতির সমীকরণ। এখান থেকে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস টুয়াইস জি h, এগুলো হলো গতির সমীকরণ, অর্থাৎ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ। এখন যদি স্থির অবস্থান থেকে পড়ে, আমরা প্রতি ক্ষেত্রে স্থির অবস্থান থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ স্থির অবস্থান থেকে চলমান বস্তুর ক্ষেত্রে আমরা সমীকরণগুলো দেখেছি। ঠিক পড়ন্ত বস্তুর সমীকরণের ক্ষেত্রেও স্থির অবস্থান থেকে যদি পড়ে বস্তুটি, তাহলে এই সমীকরণ হবে v সমান জিটি, h সমান হাফ জিটি স্কয়ার এবং v স্কয়ার সমান টুয়াইস জি এইচ, এটা v স্কয়ার হবে। আবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি কোনো বস্তুকে নিচে থেকে অর্থাৎ খাড়া উপরের দিকে যদি আদিবেগে নিক্ষেপ করা হয়, তাহলে জি এর মান ঋণাত্মক। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো v সমান u মাইনাস জিটি, h সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, আর v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস টুয়াইস জি এইচ। তাহলে পরমাণু বস্তুর সূত্রগুলো সম্পর্কে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের এটাই শেষ ক্লাস। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী অধ্যায়ের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।